হয়নি। তো এই দেখো আমাদের বাসার ছাদ নাই। अच्छा এই যে তোর ডিম। ও, রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি, রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পরিচয় করাবো আমার এক বান্ধবীর সাথে। তো তোমার নাম কি বান্ধবী? রাইসা রাইসা। মানে টি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করবে। বলো চ্যাংরা মানসি বন্ধু। রাঙামাটি ये सब क्या আমাকে देखना সত্যি पड़ জানতে रहा है। হচ্ছে, আমি ওকে প্রথম अच्छा है मैं अंधा हूँ। তুই কামড় দিছিস। মাই গড কি হওয়ার ইচ্ছে? ডাক্তার। সারাদিন যে এত পরিশ্রম করো, কষ্ট লাগে না? না ভালো লাগে আমার করছে ওই যে বল। তোমার গার্লফ্রেন্ড আছে? জোয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? চারটা এখন যেহেতু রমজান মাস, তো আমার বোনের স্কুল ছুটি দেয় 1টা থেকে 1:30টার সময়। তো তার বাসা আসতে আসতে 2টা বেজে যায়। তো আমি তোমাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে আমাদের ওই ভিডিওতে যদি খুব ভালো মতো কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইবার আসে, তো আমার বোন যে রুষা, যে কিনা কখনো কোনোদিন রান্না করে নাই, তো তাকে আমি একটা চ্যালেঞ্জ দিব যে তাকে আমার জন্য ডিম ভাজতে হবে। वाह क्या যেহেতু सीन সে है। ছোট, তো ছোট থেকেই আস্তে আস্তে বড় হতে হয়। তো আজকে আমি তাকে সহজ একটা কাজেই দিচ্ছি, কারণ সে যেহেতু এখনো ছোট, সে কোনোদিনও সবকিছু করেনি, চুলার ধারে কাছে পর্যন্ত যায় নাই। তো আমি তাকে একটা চ্যালেঞ্জ আজকে দিয়েছি যে সে যদি আজকে ডিম ভাজতে পারে, এবং তাও হচ্ছে মাটির চুলায়, তো তাকে আমি 100 টাকা দিব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি যে তোকে চ্যালেঞ্জটা দিয়েছিলাম যে আজকে আমার জন্য ডিম ভাজতে হবে, আমার জন্য না, যে তোকে আজকে ডিম ভাজা দেখাতে হবে যে তুই আদৌ পারিস কিনা। তো তুই কতটা এক্সাইটেড? অনেক। তো তোকে তো আমি চ্যালেঞ্জটা দিয়েছি যে যদি তুই আজকে এই চ্যালেঞ্জটা জিততে পারিস, তো তাহলে তোকে আমি 100 টাকা দিব। আর না হারলে আমি একটা ডেয়ার নিব, যে এমন একটা ডেয়ার যে তুই আমাকে যে কোনো কিছু করাতে পারিস, যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারিস, এটা তোর উপর নির্ভর করবে। তো তুই কি জিততে পারবি? অবশ্যই। তো দেখা যাবে যে আদৌ তুই পারিস কিনা, কারণ কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। আমি তো খুব নার্ভাস, কারণ সে আজ পর্যন্ত কখনো চুলার ধারে কাছেও যায়নি, যদিও আমরা গ্রামে থাকি, কিন্তু তাও সে যেহেতু আমাদের একমাত্র ছোট বোন, তো আমরা তাকে একটু বেশি আদর করি। তো যার কারণে আম্মুই সবকিছু করে, আম্মুই চায় না যে সে রান্না ধারে কাছে যাক। তো এমনি টুকটাক যেগুলো করার মেয়ে হিসেবে সেগুলো সে করে, তবে রান্নার এখনো ততটা সে ম্যাচিউর হয়ে ওঠে নাই, তো সে এখনই রান্না নিজে হাতে সামলাতে পারবে। তো আমি শুধু এটা নিয়ে টেনশন করতেছি যে এই চ্যালেঞ্জটা পূরণ করতে গিয়ে সে যেন আবার নিজের কোনো ক্ষতি না করতে পারে, কারণ সে প্রথম এবার নিজ হাতে চুলা ধরাবে। কারণ আমি তাকে জাস্ট এমনি বলবো যে কিভাবে কি করতে হয়, কিন্তু তাকে হেল্প করবো না, যে তাকে প্রমাণ করতে হবে যে আদৌ সে পারে কিনা। আমরা লাইফস্টাইল ব্লগ চ্যানেল খুলেছি, তো প্রতিনিয়ত কিছু না কিছু ভিডিও আপলোড দিতেই হয়। তো আজকে তাকে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছি, সেই চ্যালেঞ্জটা কি সেটা তোমরা অলরেডি বুঝতেই পেরে গেছো। তো দেখা যাক যে আদৌ সে চ্যালেঞ্জটা পারে কিনা, এবং সে যদি পারে তো আমাকে সে কি ডেয়ার দেয়, তো সেটা দেখার জন্য এক্সাইটেড তোমরা এবং আমি সবাই। A few moments later. এটা হচ্ছে আমাদের রান্নাঘর। তো আমাদের বাসার এখনো কাজ চলতেছে, এখনো আমাদের বাসার কাজ সম্পূর্ণ হয়নি। তো এই দেখো আমাদের বাসার ছাদ নাই, শুধু বাঁশ দিয়ে, কারণ যেহেতু আমাদের এই এই যে আমার বোন চলে এসেছে অলরেডি রান্নাঘরে, কারণ আমার মা এখানে আসার আগেই দেখতেছি ভাত চড়াই দিছে, কারণ যেহেতু এখন রমজান মাস, তো তাড়াতাড়ি সবকিছু করতে হয়, কারণ মাগরিবের পর সবাইকে নামাজ পড়তে হয়, ইফতার করতে হয়। তো তখন আর রোজা ভাঙানোর পর আর এসব করার টাইম থাকে না, কারণ একটু পরে আমাদের এশার আজান দিয়ে দেয়। তো তারপরে আবার তারাবি নামাজ পড়তে হয়। তো রমজান ভাঙার পর এমনি আর কারো এনার্জি থাকে না, কারণ সারাদিন না খেয়ে থাকার পর একটু সবাইকে রেস্ট নিতে মন যায়। তো যার কারণে আম্মু আসরের আজান এক কথা 4টার পর পরই এসব কাজ করে দেয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের এই চুলাটা আজকে উদ্বোধন করা হলো। মানে এক কথা আম্মুকে আমি বলেছিলাম যে আম্মু আজকে তোমার মেয়ে ডিম ভাজবে, তো তাকে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছি, সে যদি ডিম ভাজতে পারে তো তাকে আমি 100 টাকা দিব, এবং সে এই চ্যালেঞ্জটা আদৌ পার করতে পারে কিনা। তো আম্মু বলতেছিল যে যেহেতু এখনো চুলা আমাদের এখনো একদিনেও রান্না করা হয়নি, কারণ এটা আমাদের নতুন চুলা, তো তোমরা দেখতেই পারতেছো। তো আম্মু তখন বললো যে দাঁড়াও, যেহেতু প্রথমবার করতে যাবে, তো এখনো চুলাটা ধরাতে পারবে কিনা, কারণ এখন পর্যন্ত চুলাটা কাঁচাই ছিল। তো আম্মু বললো যে দাঁড়াও, আমি আগে ভাতটা বসাই দিই, তো তখন চুলাটাও একটু গরম থাকবে, তো তারপর ওর ক্ষেত্রে আর কি সহজ হবে। তো আমি বললাম ঠিক আছে। তোমরা নিশ্চয়ই চিন্তা করবে যে যেহেতু এই চুলাটা আজকে রান্না করতেছে, তো এতদিন আমরা কোথায় রান্না করছিলাম। তো এতদিন আমাদের
হয়তো এর আগে যে আমার যে সেকেন্ড ভিডিওটা ছিল, তো সেখানে তোমাদেরকে দেখাইছিলাম যে আমাদের যে উঠোন আছে, তো সেই উঠোনে আমাদের একটা চুলা ফেলা হয়েছে, কারণ আমাদের যখন বাসার কাজ আম, চলমান ছিল, তো তখন আমাদের বাসায় যে কাজ করতো যারা, তো তাদেরকেও রান্না করে খাওয়াতে হতো, আর আমাদেরও রান্না করে খেতে হতো। তো তখন আর কি আমাদের বাসার আবার অনেকগুলা যেগুলা ছিল খড়ি লাকড়ি, তো সেগুলো আবার সে বাইরে রান্না করতো। এছাড়াও আমাদের একটা ইন্ডাকশন ছিল, তো সেটা দিয়েও রান্না করতেছিল আম্মুকে কিছুদিন, কিন্তু সেটা দিয়ে তো আর গ্রামে সম্ভব না, কারণ আমাদের এখানে ইলেকট্রিসিটি বিল অনেক এসেছিল, তো যার কারণে আম্মু বলতেছিল যে বাইরেই কেননা রান্না করা যায়। তো পরে সেখানেই আম্মু রান্না অলরেডি সে বসে গেছে আমাদের ডিম ভাজার জন্য। তো শুরুতেই সে পেঁয়াজ কাটতেছে, মরিচ কাটতেছে, তোমরা হয়তো দেখে বলবে যে এতগুলো কেন কাটছে। এখানে একটু চিটিং হয়েছে গাইস, কারণ চিটিং হয়েছে বলতে আম্মু আবার ডিম ভাজবে, কারণ আজকে আমাদের রাতে আম্মু ডিম রান্না করবে। তো ওই ডিম যেই ডিম আমরা রান্না করবো সেটা না, সেটা আলাদাভাবে আমরা ভিডিও করার জন্য রান্না করব, কিন্তু আম্মু আবার রান্না করবে। তো যার কারণে আম্মু তার নিজের কাজ আগায় রাখার জন্য এগুলো আগেই কাটে রাখছে। তো আমি তখন আমার বোনকে বললাম যে যেহেতু এগুলো আম্মু কাটছে সেগুলো হবে না, সেগুলো কাউন্ট করা হবে না, তো এগুলো তোকে নতুন করে কাটতে হবে। সে আবার নতুন করে কাটতেছে। তো সাবধানে কাটিস যাতে হাত তারা কাটা না যায়। ওই যে ওদিকে আবার আম্মু ভাত বসাই দিচ্ছে, আম্মু আবার একটু পর আসবে, আসে আমাদের ভাত যে মার সেটা আপাতত ভাতের মারটা পাশাক। তো আমিও একটু সাহায্য করি। তো ডিম যেহেতু ফ্রিজে রাখা আছে, তো আমিও তাকে একটু ডিম দিয়ে নিয়ে এলাম। তো এখন ফ্রিজ থেকে ডিম নিয়ে যাব, যেহেতু সে ডিম কাটবে। ফ্রিজে কিছু নাই গাইস, ফ্রিজে শুধুমাত্র একটু আমাদের রাতের তরকারি ছিল, আবার আমাদের গরুর দুধ যেটা दीदी नहीं नहीं दीदी वाह তো এখানে আবার আছে, এখানেও গরুর দুধ। তো এই যে সে আদৌ ডিম ভাজতে পারবে কিনা, কারণ সে কখনো করে নাই, অনেক আলসিয়া টাইপের। সে হচ্ছে আমার মতো, কারণ আমি কিছু করি না, সেও কিছু করে না। আম্মু এদিকে ভাত করা শেষ, এখন আম্মু একটু ভাতটাকে ঝরঝরা করার জন্য আবার চুলায় দিল। তো ততক্ষণে আমার বোন এগুলো রেডি করুক। এই যে তোর ডিম, আজকে এতগুলো তুই নিজে কাটছিস নাকি আম্মু কাটছে? মাছ কাটা যাবে, কারণ আমি কিভাবে বুঝতে পারলাম, কারণ এই যে হচ্ছে এগুলা আম্মু কাটছিল, ময়লাগুলো সব সে উঠে রাখে দিয়েছে, কারণ হবে না, নতুন করে
Oh, আজ এই হচ্ছে ফাইনাল ডিমবাজি। রাখ ওইখানে টেবিলের উপর। সে বলতেছে যে সে নাকি চ্যালেঞ্জ জিতে গেছে, তো এখনো কিন্তু চ্যালেঞ্জ শেষ হয়নি, কারণ এখন যেহেতু আমরা দুজনেই রোজা, তো যার কারণে টেস্টটা হলো না। তো ইফতারের পর আমরা টেস্ট করব যে সে আদৌ সবকিছু একদম পারফেক্ট করতে পারছে কিনা, তো তখনই দেখা হবে। তো কেমন এক্সপিরিয়েন্স ছিল ডিম ভাজার? অনেক ভালো। ভালো, আম্মু তো তোকে অনেকটা হেল্প করছে, তুই তো আর একাই করিস না। তো এটা মাফ করে দিলাম, কারণ যেহেতু প্রথমবার, তো কখনো সে করে নাই, তো এতটুকু মাফ করা যায়, তাই না বলো গাইস? তো তার ডিম ভাজাটা কি ঠিক ছিল, এবং তার ডিম ভাজাটা কেমন হয়েছে, তো তোমরা কমেন্ট করে জানাবা যে সে আদৌ কি টেস্টটাতে পাস করেছে কিনা। আম্মু তো অনেক খুশি, কারণ বলতেছে যে যেহেতু মেয়ে মানুষ, সব সময় তো আর আমরা থাকবো না, কারণ আম্মু আব্বু কাজের ক্ষেত্রে অনেক সময় থাকে না যে আত্মীয়র বাসায় যায়, বা আমিও যখন আমার পরীক্ষা থাকে, আমিও যখন দিনাজপুর চলে যাই, তো কখনো কখনো দাদিও অসুস্থ থাকে, তো কখনো নিজের খাবার তো সবসময় অন্যের উপর করে থাকলে হয় না, তো নিজেকেও কিছুটা শিখে নিতে হয়। তো আজকে আমিও একটু খুশি, কারণ সে যেহেতু নিজে শিখলো, এক কথা মেন কথা হলো যে শিখলো যে কিভাবে কি করতে হয়, কারণ আম্মু বলে যে না করলেও শিখে নিতে হয়, কারণ কখন কোন জিনিসের প্রয়োজন হয় সেটা তো কেউ জানে না। তো হয়তো সে পাস করেছে, তো দেখি আমি একটু টেনশনে আছি যে সে কি ডেয়ার দেয় আমাকে রাত तू যখন साला भोला दिखता है लेकिन है আম্মুও एकदम होशियार বাকি हो রান্নাগুলো लुच्चा স্টার্ট করে দিচ্ছে, কারণ ওই চুলায় যেহেতু আম্মুকে আমি বললাম যে আমাদের এই যে বাইরের যে চুলা, সেখানে এতদিন আমাদের রান্না চলতো, তো ওই চুলাটা আজকে প্রথমবার আমাদের জ্বালানো হলো। তো আম্মুকে বললাম যে যেহেতু ওই চুলায় যেহেতু উদ্বোধন করা হয়েছে, তো ওখানেই সবকিছু রান্না করা যাক, কারণ যেহেতু জ্বলন্ত চুলা, তো সবকিছু তাড়াতাড়ি হবে। তো আবার সবকিছু খড়ি টড়ি সবকিছু সেখানে অ্যারেঞ্জ করা ছিল। তো আবার এখানে যেহেতু আমাদের বাইরে, তো আম্মুও রোজা আছে, আম্মুও সারাদিন অনেক কাজ করতেছে, সকালবেলা একবারে গরু বের করা থেকে শুরু করে সারাদিন কাজের মধ্যেই থাকে, তো আম্মু অনেকটা ক্লান্ত। তো যার কারণে আমি আম্মুকে বললাম যে আম্মু যেহেতু ওখানেই সবকিছু রাখা আছে, তো এখানেই করো। আর এখানেও অবশ্য রান্না করা হয়েছিল, কারণ আমরা যখন ওখানে ডিম ভাজি, তো এখানে আবার আম্মু আলু সিদ্ধ করে রাখছে, কারণ গরুকে বা আমাদের যে ছাগল আছে তো তাদেরকে খাওয়ানো হয়। করতেছে আমাদের বাকি রান্নাগুলো। তো কেমন হলো? তো এখন বাজে হচ্ছে 5টা। তো যেহেতু রমজান মাস, তো বেশি সময় নাই, ইফতার আমাদের এদিকে 6:10-12-র মধ্যেই হয়। তো তাড়াতাড়ি একটু ভিডিওটা শেষ করতে হবে মনে হয়, কারণ আব্বু চলে আসছে, তো আব্বুও সাপোর্ট করে, যে এমনটা না যে আব্বু আম্মু দুজনের সাপোর্টের কারণে হয়তো আজকে আমরা এই ব্লগ চ্যানেলটা স্টার্ট করতে পেরেছি, কারণ বাবা মার সাপোর্ট ছাড়া কোনো কিছুতেই এগোনো যায় না। তো তারা দুজনেই আমাদের অনেক সাহায্য করেছে, শুধু এখন থেকে না, বলতে গেলে যে আজকে যে তোমাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, এবং বলে না যে তোমরা হয়তো বলবে একটা বিষয় যে আমি যেহেতু গ্রামে থাকি, তো আমার থাকে না যে কথার মধ্যে অনেকটা একটু ইংলিশ মাঝে মাঝে বের হয়, কারণ আমার আব্বু আম্মু চাইতো যে আমি অনেক ভালোভাবে পড়াশোনা করি, তো যার কারণে আমাদের এখানে আমার এক কথায় বলতে গেলে যে আমি একমাত্র আমি ছোটবেলা থেকেই যে স্কুলে প্রাইমারি স্কুলে পড়েছি, তো সেখানে মিনিমাম 50 থেকে 60 জন আমরা পড়েছি প্রাইমারি থেকে হাই স্কুলে। তো একমাত্র এই না যে আমার থেকেও ভালো আভিজাত্য ফ্যামিলি সেখানে ছিল না। তো একমাত্র আমার আব্বু আম্মুর অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে, যে আমাকে তারা অনেক ভালোভাবে পড়াশোনা করাবে, তো যার কারণে আব্বু আম্মু দুজনেই আমাকে শহরে পাঠিয়েছিল। ইন্টারমিডিয়েট আমি সেখানে পাশ করেছি, তো এখন আমি দিনাজপুরেই পড়তেছি, দিনাজপুর সরকারি কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিলাম, এবং আমি ইংলিশ নিয়ে পড়তেছি। তো যার কারণে আমার কথার মধ্যে হয়তো একটু আপনারা ইংলিশ দেখতে अच्छा পারেন, তো আমিও যদিও চেষ্টা করতেছি, কিন্তু থাকে না যে মাঝে মাঝে তাও অ্যাড হয়ে যায়।
তো সেটা তোমরা ইগনোর করবে আশা করি। নয়তো এখন আমরা ভাই বোন যাবো ইফতার আনতে, কারণ আব্বু আম্মু দুজনেই অনেক ক্লান্ত। আব্বু কেবল আমাদের জমি থেকে আসলো, যেহেতু আব্বুর এখন অফিস ছুটি দিয়েছে, লে অফ। তো যার কারণে আব্বু সারাদিনও কাজের মধ্যে থাকে, কারণ আমি যেহেতু ফোন চালাই বা বই পড়ি, আমার সময় কেটে যায় টিভি দেখে, ফোন দেখে বা বই পড়ে। কিন্তু আব্বু যেহেতু আজকে দীর্ঘ 10 বছর ধরে আব্বু গার্মেন্টসে চাকরি করে, তো সেখানে আব্বু সময় কাটতো। আর বাসায় থাকলে আব্বুর সময় কাটে না, তো যার কারণে আব্বু চেষ্টা করে সবসময় আব্বু আবার চাকরির পাশাপাশি আমাদের কিছু ক্ষেত খামারিও করি আমরা, কারণ আমাদের তো কোনো এক্সট্রা সেভিংস নাই যে সেটা দিয়ে আমরা চলতে পারবো। তো আমাদেরকে আবার কিছু আমাদের, কারণ চাকরির টাকা দিয়ে তো আর আমাদের সংসার তো চলে আর কি কোনো মতো, নুন আনলে পান্তা ফুরে এরকম অবস্থা। কিন্তু আমরা যে চাষাবাদ করি অন্যের জমি কন্ট্রাক্ট নিয়ে, তো সেখান থেকে আমাদের আবার একটু, যখন আমাদের চাষাবাদটা ওঠে, ফসল ওঠে, তো তখন আমাদের একটা লাভ হয়, একটা মোটা টাকা পাই। যেমন এবার আমরা লাগাইছি ভুট্টা ক্ষেত, তো তোমাদের হয়তো একদিন দেখাবো যে আমাদের ভুট্টা ক্ষেত, সেখানে নিয়ে যাবো। তো আব্বু সারাদিন ওখানেই থাকে। তো আব্বু আবার রোজা নাই, কারণ তোমরা হয়তো জানো যে আব্বু আজকে কয়েকদিন ধরে অসুস্থ। তো আমার আব্বুর জন্য অবশ্যই দোয়া করবে যাতে তাড়াতাড়ি সুস্থ হয় আব্বু, কারণ যেহেতু উনি আমাদের পরিবারের একমাত্র বড় কর্তা এবং আমাদের রক্ষক। তো আমরা চাইবো সে সবসময় যেন হাসি খুশি থাকে, কারণ আমাদের পরিবারের যদি আব্বু আম্মু হাসি খুশি থাকে তো আমরাও হাসি খুশি থাকবো। তো তোমরা অবশ্যই দোয়া করবা যাতে আমার আব্বু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আবার আগের মতো রমজান মাসে রোজা রাখতে পারে। বাজারের দিকে ইফতার নিয়ে আসবো এখন আমরা ভাই ও বোন মিলে। তুই তো প্রথমবার রান্না করলি, তো সামনে হয়তো আরো বড় কিছু রান্না করতে হবে, কারণ তোমরা যদি এই ভিডিওতেও ঠিকমতো ভালোবাসা দাও, লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো, তো তাহলে সামনে হয়তো তাকে আরো বড় কিছু রান্না করাবো। কারণ আমি চাই যে সে সবকিছুতেই পারদর্শী হোক। তো তোমরা হয়তো এটা ভেবে না যে শুধু আমার বোনকেই রান্না করাচ্ছে, আমি যে করবো না এমনটা না। আমি হয়তো সামনে রান্না করার ভিডিও নিয়ে আসবো যে আমি কি কি রান্না করতে পারি। তো আমি এখন পর্যন্ত মনে হয় কি কি রান্না করেছি জানো? আমি ডিম ভাজতে পারি, তারপরে হচ্ছে ভাত রান্না করতে পারি মাটির চুলায়, এক কথায় যেটা আমাদের লাকড়ি দিয়ে বলে। তো তারপরে আবার আমি আলুর ভাজি করতে পারি। তারপরে মাংস এখনো পর্যন্ত রান্না করি নাই, তবে হয়তো রান্না করতে পারবো। তো তোমরা যদি এই ভিডিওতে ভালোবাসা দাও, বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো, তো তাহলে আমি হয়তো সামনের ভিডিওতে বড় কিছু রান্না করব। আমাদেরকে পরিচয় করাবো আমার এক বান্ধবীর সাথে। তো তোমার নাম কি বান্ধবী? রাইসা রাইসা বান্ধবী, তোমার গালে কি হয়েছে? দাঁত পুরাতন জামা। যাবো, ইফতার আনতে হবে, তাড়াতাড়ি রাইসা, তাড়াতাড়ি। দেখি আবার। তো আমার বান্ধবী এখন একটা গান শোনাবে তোমাদেরকে, তো বলো ফুলো কি কি গান শোনাবো, বলো ফুলো বলো। फूलों की मल्लिका है परियों की रानी है मेरी महबूबा महबूबा मेरी जिंदगानी है। की मल्लिका है परियों की रानी है मेरे लिए ডান্স বলো রাইসা, যে যদি ভালো লাগে, বলো এখানে বলো যে আমার ডান্স যদি ভালো লাগে, আমার গান যদি ভালো লাগে তো তাহলে তোমরা তো তাইলে তোমরা চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে এবং এবং বেশি বেশি করে বেশি বেশি করে লাইক দিবে এবং কমেন্ট করবে। কমেন্ট করবে। তো এবার বলো যে আমি তোমার কি হই? ভাই বান্ধবী। বলো, বান্ধবী না হলে ও বিশ্বাস করবে না, বলো আমি তোমার কি হই? বান্ধবী বান্ধবী হচ্ছে চ্যাংড়া। মেয়েরা। বলো চ্যাংরা মানসি বন্ধু, আমার বান্ধবী চ্যাংরা মানসি বন্ধু। না তো একটা মজার বিষয় শেয়ার করি, ওর গালে হয়েছে কি জানি একটা হয়েছে। আমি ওকে প্রথম দিন বলছিলাম যে তোমার কি হয়েছে, তো বলো যে তুই কামড় দিছিস।
তো আমরা যাবো ইফতার নিয়ে আসতে। ওর বাবা ফোন করেছে না, ওর বাবা রাইসা হাই বলো তো, হাই। হাই হাই bien buenas noches soy রাইসা তুমি কোন ক্লাসে পড়ো বলো? পেলে তুমি তো ভর্তি হও নাই। ও তো প্রথম দিন স্কুল যায় সারা দিন কান্না করছে, কান্না, স্কুলই যায় না। ওর মাকে ছাড়া এক সেকেন্ড স্কুলে থাকে না। রাইসা একটা গান শোনো, আরেকটা গান, আম মিষ্টি। নতুন গান বলো, কি গান? বান্ধবী ঈদের মার্কেট হচ্ছে? কবে হবে? কত বাজেট? বান্ধবী কত বাজেট? হ্যাঁ, সবাই তো পার্টি করে, রাইসা পার্টি। চলো 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 আসো। My God! Oh my God! রাইসা একটা কবিতা বলো। Oh my God! গাবের আসো, এই তাড়াতাড়ি আসো রাইসা, তাড়াতাড়ি। উঠো উঠো উঠো, লেট। এখনো কোনো কাজ নেই বাসায়, দিয়ে আম্মু হয়তো এখনো কাজ করতেছে, কারণ সারাদিন আম্মু অনেক পরিশ্রম করে। তো আম্মু যেহেতু বাসায় আর কোনো মহিলা পরিশ্রমী আমার দাদি, আর অনেক বয়স হয়ে গেছে, তো আম্মু সেই সকাল একবারে ভোরবেলা উঠে তখন থেকে কাজ করতেই থাকে ননস্টপ, এখন পর্যন্ত করতেছে। মাঝে মাঝে আমার কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে আম্মুর জন্য 2-3টা কাজের লোক রাখি হওয়ার ইচ্ছে। ডক্টর ইঞ্জিনিয়ার তো সবারই, আমারও ইচ্ছে ছিল, কিন্তু পরিস্থিতি বোঝায় যে ডক্টর ইঞ্জিনিয়ারই একমাত্র পেশা না, এর বাদেও আরও অনেক ভালো ভালো জব আছে। তবে এমনটা না যে ডক্টরও খারাপ, তবে ডক্টর হতে হলে এখন থেকেই তো অনেক পরিশ্রম করতে হবে। এখন থেকে না, আমাদের থাকে সবারই যে হয়তো পরিবেশই বা পরিবারই হয়তো বোঝায় যে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু আমারও ছিল ছোটবেলায় ডাক্তার হওয়ার। কিন্তু আস্তে আস্তে যখন বড় হলাম, আস্তে আস্তে যখন বুঝতে শিখলাম যে সবার জন্য সবকিছু নয় এবং সবকিছু অর্জন করে নিতে। এই যে আম্মু এখনো রান্নাই করে, রান্নাই শেষ হয় না আম্মু। সারাদিন যে এত পরিশ্রম করো, কষ্ট লাগে না? না ভালো লাগে। তাড়াতাড়ি দোয়া করো যেন তোমার ছেলে সফল হয়, সে যেটা করতেছে, তো তাহলে শহরে থাকবো, তখন আর এরকম কষ্ট করতে হবে না। আলহামদুলিল্লাহ। মা কি চায় যে সন্তান তাড়াতাড়ি সফল না হোক? মা তো সারাক্ষণই চায় যে ছেলেটা কিভাবে বড় হয়। তো ছেলেরা কি চায় না যে বাবা মাকে সুখে রাখতে? এই হচ্ছে আমার দাদি, খালি দেখে, খালি চুলে রং করছে। এখন আম্মু আমাকে আবারও 2টা কাজ দিয়েছে। তো যেহেতু আব্বু আজকে সারাদিন আমাদের ক্ষেত বাড়িতে ছিল, তো যার কারণে আব্বু অনেক ক্লান্ত। তো আর আব্বু অসুস্থ, আবার তারপরে হচ্ছে তার উপর আবার আজকে আবার জমিতে স্প্রে করলো, তো অনেক গেল আব্বুর উপর দিয়ে। তো আব্বু এসে এখন খাচ্ছে।
আম্মু আবার রান্না বান্না করতেছে, কারণ একটু পরে আবার আমাদের ইফতারের সময় হবে। তো তখন আবার সবকিছু একবারে একসাথে হয়, যেহেতু আম্মু একা হাতে সব কাজ করে। তো যার কারণে আম্মুকেও আমি একটু সাহায্য করি, কারণ আম্মুকে সাহায্য করতে পারলে আমার ভালোই লাগে, কারণ ছোটবেলা থেকেই আম্মু অনেক কষ্ট করতেছে। তো এখন আম্মু আবার আমাকে কাজ দিয়েছে। তো কি কাজ সেটা তোমাদেরকে দেখাই। তবে কাজ হচ্ছে মুরগির বাচ্চাগুলোকে দেখতে, যে তাদেরকে চাল দিতে বলছিল। তো সেখানে চাল দেওয়া কমপ্লিট। হাঁসের বাচ্চাগুলোকে একটু পানি দিতে বললো, যেহেতু একটু পর বেলা ডুববে, তো তাদেরকে তাদের জায়গায় নিয়ে যাওয়া হবে। ছাগলের বাচ্চাগুলোকে দেখতে বললো যে তারা তাদের জায়গায় আছে কিনা। তারপরে ছাগলকে দেখতে বললো যে সে ঠিকঠাক আছে কিনা। কাজ দিল যে এই আমাদের মহারানীগুলোকে, তারা পুকুরে থাকে সারাদিন, তো তাদেরকে ওঠাতে, কারণ সন্ধ্যাবেলা হলে আবার তাদেরকে ওঠাতে অনেক ঝামেলা হয়। তো ভালোই হলো, আমি যাওয়ার আগেই তো তারা তাদের, আসো আসো আসো, চুই 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 চুই, চলো। ও এ বাবা, मार साले का खोपड़ी तोड़ আচ্ছা खोपड़ी আবার तोड़ বাড়ি গেল। साले का কি একটা অবস্থা, আবার ওদেরকে ওঠাতে হবে। প্রায় উঠেই গেছিল, আবার তারা উড়ে গেল পুকুরে। এখন পুকুরের যে অবস্থা, এখানে নামাও সম্ভব না, কারণ এখানে অনেক গড়া, তার উপর আবার কাদা। একটু পরে আবার ইফতারের সময়, তো পুকুরে কাদায় নামা কোনোভাবেই পসিবল না। একটা জিনিস বুঝতেছি না গাইস, কারণ আমি প্রতিনিয়ত ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি, তো মাঝে মাঝে নতুন নতুন কনসেপ্ট খুঁজতে হয়, কিন্তু থাকে না যে দিন শেষে যদি আমি যে কষ্ট করতেছি, কিছু না হলেও তো কিছু করতেছি, তাই না? তো যেহেতু নতুন, এখনো ঠিকমতো কিভাবে ব্লগ করতে হয়, কিভাবে এডিটিং করতে হয় শিখতেছি, কারণ মানুষ একদিনে বড় হয় না। তো তোমরা বেশি বেশি করে কমেন্ট করে জানাবে যে আদৌ আমাদের ভিডিওগুলো ভালো হচ্ছে কিনা, কারণ তোমাদের কমেন্ট, তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের লাইকের উপরেই হচ্ছে আমার চ্যানেলটা নির্ভর করে। তো তোমরা যদি রিভিউ না জানাও, তো তাহলে আমি বুঝতে পারবো না যে আদৌ আমি ভালো করতেছি কি মন্দ করতেছি। কারণ তোমরা যদি আমার ভালোটা হলেও আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, আর খারাপটা হলেও জানাবে, কারণ যাতে আমি আমার ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আরো ভালো কিছু ভিডিও দিতে পারি। তো অপেক্ষা করতেছি কখন তারা উঠে। তো তারা উঠছে, এবার এলো গাছ। এখন ওদেরকে আবার পুকুরের ওই পারে উঠে যেতে হবে, গিয়ে তাদেরকে আবার উঠাতে হবে। যদিও এদিকে একটু কম যাই, কারণ এদিকে সাপ থাকে। আর পৃথিবীতে যদি আমি কোনো জিনিসকে ভয় পাই, তো সেটা হচ্ছে সাপ। তার প্রথম লিস্টে সাপ। তো এদিকে আবার অনেক সাপের আস্তানা। তো যার কারণে সচরাচর এদিকে আসি না। তাও এখন আসতে হলো, আম্মু আব্বু দুজনেই কাজ নিয়ে ব্যস্ত। যেহেতু আমি এখন বড় সন্তান, তো বড় ছেলের অবশ্যই অনেক দায়িত্ব কর্তব্য থাকে। তো যতই কষ্ট হোক করতে তো হবেই, কারণ আম্মু রোজা আছে, আব্বু রোজা নাই। কিন্তু আব্বু অসুস্থ, না হলে আব্বু এগুলো করতো। আমাকে আব্বু অবশ্য কোনো কিছু করতে দেয় না, কারণ জানি যে আমি একটু কম কাজ করে, আমি পারি না। চলো চলো চলো, সময় হয়ে গেছে, চলো। চলো 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 চলো, আর নামিও না বাবা, আর নামিও, পায়ে ধরি পায়ে ধরি, হাতে ধরি, পায়ে ধরি, আর নামিও না। তোমাদের একটা বন্ধু তো চলে গেছে, তোমরা কেন এরকম করতেছো? আমাকে খাটাচ্ছ, আমিও তো রোজা আছি, তাই না? আমাকে যদি তোমরা খাটাও, তোমাদের পাপ লাগবে, পাপ। চলো চলো চলো, চলো 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 চলো, চলো 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 চলো। ফাইনালি গাছ ওঠাতে সক্ষম হলাম। আমার বাবা আবার আজকে এখানে একটা গাছ করে অকাজ ঘটাইছি, এখানে যাওয়াটা প্রায় বন্ধ করে দিছি। তো এখন আমাদেরকে একটু বেলা ডুবা অব্দি আমাকে এখানে থাকতে হবে, কারণ আম্মু আব্বু দুজনেই বাড়ির ভিতরে। আর আমাদের বাকি যে সদস্যগুলো আছে আমাদের, তো এরা সবাই আমাদের বাড়ির বাইরে। তো এই সময় আবার আমাদের এইদিকে পুরাটাই হচ্ছে ফাঁকা, পুরাটাই ফাঁকা। আমাদের বাসায় এমনিতে হচ্ছে দোলা, এক কথায় বলে, মানে দোলা বাড়ি এক কথায় বলতে, যেখানে আশেপাশে কোনো বাড়ি নেই, একবারে শুনশান জায়গা। তো যখন আর কয়েকদিন আগে যখন শীত ছিল, এখন একটু হয়তো হালকা শীত, তো এইখানে এক অব্দি শিয়াল এসে থাকতো। আমাদের যে কতগুলো হাঁস এই পুকুর থেকে উঠায় নিয়ে গেছে তার কোনো নিশ্চয়তা নাই। তো এখন হয়তো কাল, তো যার কারণে এখন একটু সব গাছ টাছ হয়ে গেছে, তো যার কারণে এখন একটু ফাঁকা। তো এটা হচ্ছে আমাদের সবজি বাগান।
এখানে আম্মু অনেকগুলা শাক লাগাইছে, আব্বু আবার অনেক মিষ্টি কুমড়ার গাছ লাগাইছে। এদিকে আবার বাকি মানুষরা যাদের জমি তারা আবার অনেকজনই অনেক রকম গাছ লাগাইছে। কেউ লাগাইছে করলা, কেউ পেঁয়াজ, কেউ আবার ভুট্টা, কেউ আবার ধান। ওই যে জাল দিয়ে দেখা যাচ্ছে ওখানে আবার একজন অনেক দামি ফলের গাছ লাগাইছে, সেটা হচ্ছে স্ট্রবেরি ফল। স্ট্রবেরি ফলের গাছ সেখানে লাগাইছে, অনেক দামি ফল, যেটা সচরাচর গ্রামে কিন্তু চাষাবাদ হয় না। তো ওরা লাগাইছে। চলো আম্মু, একটা কি গেছে? চলো 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 চলো। আম্মু এখানে দুইটা আসছে, আরেকটা সে মানুষ চেয়েছে দেখো তো, দেখো পরে আবার ফিরতেছি পাছাইলে তো আবার পাগল সমস্যা, হয়ে। বুঝতে হবে সে আবার। মানুষ চেয়েছে এই হচ্ছে এদের ঘর, ফিরিতেছি একটা অলরেডি পাগল চলে আসছে, হয়ে। এখন এই দুইটাকে মরমে ঢুকানোর জ্বলছে পালা। আগুন তো তোমরা ধরে যদি না। কমেন্ট করে জানাও যে আমাদের আমার বাসা, এটা আমাদের মনে নতুন বাড়ি, এখনো বন্ধকে ঠিকঠাক হয়নি, অর্ধেক কমপ্লিট, এখনো ঘরে টিন দাগানো কাটা বাকি আছে। বাজে তো না। তোমরা যদি, আমি একদিন আমাদের গ্রামের বাড়ির হোম ট্যুর নিয়ে আসবো, তো কমেন্ট করে জানাবে যে তোমরা আদৌ দেখতে চাও কিনা। আমি রান্না কতদূর, রান্নার অবস্থা কতদূর? এখন হচ্ছে এদের লাস্ট খাওয়া, একটু পরে এদেরকে ঢুকানো হবে। খেয়ে নাও। আবার হাঁসের বাচ্চাদের আবার এখানে রাখা হয় কারণ তারা এখনো ছোট। আপাতত এটুকুই, এরপরে দেখা হচ্ছে ইফতারের পর। আমাদের, আমার বোনের যে ডিম ভাজছে সেটা দেখবো যে টেস্ট আদৌ কেমন হলো, সে চ্যালেঞ্জে পাস করছে কিনা। তো তারপরে আবার তাকে টাকা দিতে হবে 100 টাকা। তারপরে আবার আমি আমি যদি হেরে যাই তো আমাকে আবার ডেয়ার দেওয়া হবে। তো দেখা হচ্ছে ইফতারের পর। A few moments later. অবশেষে আমাদের ইফতার করা শেষ। তো ইফতারের পর এখন রিভিউ নিয়ে আসলাম যে আমার বোন ডিম ভাজাটা 100-র মধ্যে কত পেয়েছে এবং আদৌ সে চ্যালেঞ্জটা জিতলো না হারলো সেটা তো বলা হয়নি, তো সেটা বলার জন্য আসলাম। তো আমি বলবো যে আম্মুও বলছিল যে তাকে যদি 100-র মার্কিং করা হয় তো তার মধ্যে সে 95 পাবে, কারণ লবণ থেকে শুরু করে সবকিছু ঠিক ছিল, কিন্তু সে একটা ভুল করেছে, সেটা হচ্ছে যে মানে শেষের দিকে হালকা একটু পোড়া লাগাইছি। পোড়া বলতে যে খাওয়া যাবে এমনটা না, তবে থাকে না যে অল্প একটু, তো যার কারণে আমি ওকে 95 মার্ক দেব। তো 100-র মধ্যে 95 মানে সে পাস। তো সে 100 টাকা জিতে গেছে, তো সে টাকাটা আমি ওকে পরে দিয়ে দিব, কারণ এখন আমার কাছে খুচরা নাই। তো কি পরে দিলে হবে? তো যেহেতু আমি চ্যালেঞ্জটা হারে গেছি, তো সে আমি বলেছিলাম যে সে আমাকে ডেয়ার দিবে, কিন্তু সে বলল যে এখন যেহেতু রাত হয়ে গেছে তো সে এখন আমাকে কি আর কঠিন ডেয়ার দিবে। তো সে পরে বলল যে সে কি করবি শেষে, 3টা প্রশ্ন করবো তোমাকে। আমাকে নাকি প্রশ্ন জিজ্ঞাসা করবে, তো সেটা সঠিক সঠিক উত্তর দিতে হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তো জিজ্ঞাসা করো। তুমি কি আব্বুর পকেট থেকে কখনো টাকা চুরি করেছো? আব্বুর পকেট থেকে বলতে যে হ্যাঁ চুরি করেছি বলতে আব্বু এমন জায়গায় পকেট রেখে টাকার যে ব্যাগটা সেটা রাখে, সেটা জানিস যে কেউ জানে না এখন পর্যন্ত, আমার মাই জানে না, কারণ আমার আব্বু থাকে না যে সিন্ধুকের মতেও, মানে সিন্ধুকের চেয়েও এমন জায়গায় রাখে যে কেউ আমার মাও পায় না আজ পর্যন্ত। তো সেরকম তাও আমি জীবনে 2বার না 3বার চুরি করতে গেছিলাম, তাও বেশি টাকা না, 10 টাকা না 20 টাকা। তো হাতের নাতে ধরা খাইছিলাম, কারণ আমার আব্বু এমন ভাবে মানি ব্যাগটা রাখে যে কেউ যদি একটা কাগজও উল্টাপাল্টা করে রাখে আমার আব্বু টের পায় যে কেউ তার মানিব্যাগে হাত দিয়েছিল, তাই না? তো সেকেন্ড আনসার বল, সেকেন্ড প্রশ্ন বল। তোমার গার্লফ্রেন্ড আছে? আমার গার্লফ্রেন্ড আছে समझ रहे কিনা हो आप? সেটা তুই ভালো জানিস। নাই, সেটা তুই জানিস। তো 3 নাম্বার। 3 নম্বর হচ্ছে, তুমি কখনো পরীক্ষায় ফেল করেছো? হ্যাঁ, তুই তো জানিস যে আমি পরীক্ষায় ফেল করেছি, আমার নেই, তবে তুই তো জানিস যে আমি বরাবরই ভালো স্টুডেন্ট ছিলাম, তো হয়তো কখনো ফেল করিনি। তো আজকে হয়তো আমাদের ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে হবে গাইস, কারণ আমাদের বাসা পুরা একবারে, যেহেতু গরমকাল আসতে শুরু করেছে, তো আমাদের পুরা ঘর বাটাল দিয়ে ভর্তি। বাইরে তো লাইট অফ করে দেওয়া হয়েছে, তো তোমার দেখো পুরা ঘর একবারে, কি আর বলবো যে আমাদের বিছানা পর্যন্ত আসছে অনেকজন, তো আমরা অনেক কষ্ট করে ভিডিও করতেছি, তো হয়তো একটু পরে লাইট অফ করে বাইরে চলে যাব, কারণ বাইরের যেগুলো আছে লাইটের কারণে সেগুলোও ভিতরে আসতেছে। তো আর একটা কথা বলবো যে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি রেগুলার ব্লগ আপলোড দিব। তো রেগুলার ব্লগ আপলোড আপলোড দেওয়া সম্ভব নয়, কারণ
আসলে একটা সত্যি কথা বলি, তো আমাদের বাসায় থাকে না যে ওয়াইফাইটা নাই। তো আমি যে ব্লগটা এডিট করি সেটা হচ্ছে যে আজকে যেহেতু আজকে আমি শ্যুট করলাম, তো আমাকে ব্লগটা এডিট করতে হয় কালকে। কারণ আমি যে ব্লগটা এডিট করি সেটা হচ্ছে আমার পাশের বাসায় আমার এক ভাই, চাচাতো ভাই ওয়াইফাই চালায়। তো সেই ওয়াইফাইয়ে আমাদের যে উঠোন আছে সেখানে পায়, আমাদের বাসা থেকে ওয়াইফাই পায় না। তো এডিট করার জন্য আমাকে তাদের বাসায় যেতে হয় বা আমাদের যে উঠোন সেখানে যেতে হয়। আর রাতে কখনো সম্ভব না, কারণ অন্ধকার, তার উপর আবার আমাদের ওইদিক পুরা ফাঁকা, তোমাদেরকে আমি যেটা দেখাইছি অলরেডি। তারপর হচ্ছে মশা, তো নিজের রুম ছাড়া কখনো হয়তো 3-4 ঘন্টা রাতে দেওয়া সম্ভব না। তার উপর আবার এখন রমজান মাস, তো নামাজ পড়ে আসতেই 10টা বেজে যায়। তো 10টার পরে রাত্রি থাকা সম্ভব না। আর তোমরা হয়তো এটাও বলতে পারো যে এমবি কেন নিচ্ছ না? তো আমার যে ফোন, যে বর্তমানে যা অবস্থা, তো তোমরা হয়তো জানো আমার ফ্যামিলির অবস্থা, আমরা কিরকম করি। তো আমার যেহেতু ইনকাম কোনো সোর্স নাই, আমি যদি সত্যি কথা বলতে আমি যদি চুল দাড়ি কাটারও টাকা নেই তাও আমার বাবার কাছে আমাকে নিতে হয়। আর এখন যেহেতু আমাদের পরিবারে এখন একটু খারাপ সময় যাচ্ছে, কারণ আমার আব্বুর অফিস যেহেতু এখন ছুটি দিছে আব্বুকে, তো আব্বুর বেতন খুব সামান্য, তো যার কারণে ওই টাকাটা দিয়ে আমাদের 3 ভাই বোনের পড়াশোনা, আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের লোন আছে, আবার তারপর আমাদের যে কৃষিকাজের যেগুলা বহন, আমাদের অসুখ বিসুখ সবকিছুই ওই টাকার উপর নির্ভরশীল। যেহেতু আব্বুর ছুটি, তো ছুটি দিয়েও যে টাকাটা পায় সেটাই অনেক। তাও ওই টাকাটা দিয়ে কোনো রকম আর কি চলতেছে। তো সেখানে কোনোভাবেই আব্বুর কাছে মানে মান্থলি 1,500 টাকা নেওয়া সম্ভব না। কারণ যখন এক কথায় আব্বুর জবটা কন্টিনিউ ছিল তখন হয়তো পারতাম, তবে ইদানিং কারণ সম্ভব না। আর তার উপর হচ্ছে যে আমার ফোনে আরেকটা সত্যি কথা, কথা হচ্ছে যে আমার ফোনের যে অফারগুলো আসে সেটা হচ্ছে যে সর্বনিম্ন হচ্ছে 100 টাকার অফার, তা হচ্ছে তোমার মনে হয় 3 জিবি 76 টাকার। আর যেগুলা উপরে সেগুলা 150 থেকে 200 টাকা, তাও বেশি দিন না। তো যার কারণে এক কথায় রেগুলার আপলোড দেওয়া না। তো তাও আমি চেষ্টা করব, আমি একদিন পর একদিন আপলোড দিতে চেষ্টা করব ব্লগ ভিডিও। তো ফাইনালি একটা কথাই বলবো যে তোমরা জানাবা যে আমাদের ব্লগগুলো আদৌ ভালো হচ্ছে কিনা, কারণ যেহেতু আমরা নতুন, একটা কথাই বলবো আমরা প্রতিনিয়ত শিখছি কিভাবে কি করতে হয়। তো অবশেষে আজকে এখানে বিদায় নিচ্ছি। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে আমাদের ভিডিও কেমন লাগতেছে। যদি ভালো লাগে আমাদের ভিডিও তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। তো আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, বাই দাও, বাই। বাই, ভালো থেকো সবাই।